ফাইনালি ইলিশ পোলাও দেখতে পাচ্ছেন। এক হাতের বেশি না ইলিশটা, প্রায় 1 কেজি পছন্দের ইলিশ। ইলিশ কাটার প্রসেসিং চলছে। ইলিশের বিরিয়ানির জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো বেটে নেওয়া হয়েছে। এখানে বাদাম বাটা রয়েছে, বাদামের মধ্যে কাজু বাদাম রয়েছে, কাঠবাদাম রয়েছে, মরিচ বাটা রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে, আদা বাটা রয়েছে, রসুন বাটা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ বাটাও রয়েছে। মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। কাঁঠাল ভাজি, আলু ভাজি করা হচ্ছে, পেঁয়াজ আলু করা। মিনিট পর আবার মাছগুলো উল্টিয়ে দিয়েছি। আরও 10 মিনিট রাখবো মাছগুলো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ হয়ে গেছে। এখন মশলাগুলো করে রেখেছিলাম, ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য কিছু দুধের পানি অ্যাড করে দিয়েছি। বাদ বাকি মাছগুলো শুকিয়ে রেখেছি, মাছগুলো পরে দিব, কারণ মাছগুলো একসাথে দিলে ভেঙে যেতে পারে। চাল গরম করার জন্য যে পানি দিয়েছিলাম, এখানে এলাচ দিয়ে দিলাম 2টা, দারুচিনি 2 টুকরা, আর কিছু শাহি জিরা এখানে দিয়ে দিলাম। তারপর এখন এর ভিতরে চাল দিব। গ্রেভিটি হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। যতটুকু মাছ ছিল সাবধানে মাছ দিতে হবে যাতে না ভেঙে যায়। আমি 1 কেজি চালের জন্য 6টা টুকরা নিয়েছি। মাছ সাবধানে মাছ দিয়ে দিলাম। ফুটন্ত পানির মধ্যে চাল সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, সামান্য দিয়েছি। এখন ভাতের স্তরগুলো সাজাবো ধীরে ধীরে। নিচে একটু গ্রেভি দিব, গ্রেভিগুলো দিয়ে দিব। কাছে সমান করে পেঁয়াজ বেরেস্তা না ভাতের উপরে দিয়ে দেব। কিছু বাদাম কিশমিশ দিয়ে দিব। সাথে বাদাম কিশমিশ সুন্দর দেখানোর জন্য দেখতে পাচ্ছেন কতটুকু বাদাম, কতটুকু সুন্দর দেখাচ্ছে লোকেটি। এখন উপরে ঘি দিয়ে দিব, ঘি দিয়ে দিলাম। ঘিটা সুন্দর হবে। এখন 10 মিনিটের জন্য আমরা দমে দিব।
ফাইনালি আমাদের ইলিশ পোলাও হয়ে গেল। ধন্যবাদ ভিডিওটি দেখা